ঝিকরগাছায় বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত শুনুন জয়নাল আবেদিনের রিপোর্টে। যশোরের ঝিকরগাছার নোয়ালী গ্রামে ডাকাতিকালে ফেরদৌসী খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ডাকাত দল। এই সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকে ছুরিকাঘাত করে আহত করে। নিহত ফেরদৌসী খাতুন ঝিকরগাছার নোয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, ডাকাত দল রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় ডাকাত দলের কাউকে ফেরদৌসী খাতুন চিনতে পারায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করে ডাকাত দল পালিয়ে যায়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, রাতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে সে মারা যায়। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাত করে তারা। আহত অবস্থায় সে চিকিৎসাধীন আছেন। বাড়ি থেকে কোন কিছু খোয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ইউনিটের একাধিক টিম কাজ করছে। খবর এ নিউজ বাংলা। হ্যাঁ, গত রাতে ওই স্পেন প্রবাসীর একজন স্ত্রী ছুরিকাঘাতে নিহত হয়েছে আর কি। জানলার গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে অজ্ঞাতনামা হয়তো কোনো ব্যক্তির তাকে ছুরিকাঘাত করেছে। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং সাথে সাথে তার 10 বছরের একটি কন্যা সন্তানেরও একটি স্ট্যাব বুকের নিচে লাগে। সে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। এমনি বাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি বা কোনো কিছু হারায়নি। তো বিষয়টা আমরা গভীরভাবে তদন্ত করছি। আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা স্যার যারা আছেন সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একাধিক ইউনিটের একাধিক টিম এখানে কাজ করছে আর কি। আশা করি খুব তাড়াতাড়ি একটা ভালো ফলাফল আমরা পাবো। স্যার, এখনো কি কোনো আসামি শনাক্ত করা গেছে বা না না পাওয়া গেছে? না।